মানবের বেশ নিয়ে আছে কিন্তু শয়তান। মানে একটা পরিষ্কার আইডিয়া একটা দিয়ে গেলেন, যাচ্ছে বুঝলেন। এইটা এই জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবাংলার সভাপতি ছিলেন ডক্টর রশিদউদ্দিন সাহেব। ডক্টর রশিদউদ্দিন সাহেব ওকে এই কিতাবটা হাদিয়া করা হয়েছিল, এবং এইটা দেখে উনি বললেন, হযরতের মর্তবাকে উনি স্তম্ভিত হয়ে গেলেন যে বিশ্বের মধ্যে ইনি কোন স্টেজের মানুষ। মানুষকে ঘৃণা করতে পারবেন না, মানুষকে। তাই এবারে দেখুন, এতে মানে মানুষরূপী শয়তান কারা পড়ছে সব দেখুন। যারা এক একটা মজহাব নিয়ে তো চালাচ্ছে, আর তারা অপর মজহাবকে ঘৃণা করছে। কিন্তু এতে সকলের যে আমি এতে বাঙালি বলে আমি গর্ব করব, যে বিহারি তাকে ঘৃণা করব, কিচ্ছু নাই। তুমি গুজরাটের মানুষ আর পশ্চিমবাংলার মানুষ ঘৃণা করবে না। সমস্ত ভলো 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 হিংসা অপমান এ করা চলবে না, ভুলে যাও। কোনো মানুষকে তুমি হিংসা করবে না, কাউকে অসম্মানও করবে না। মানুষ কারে বলে দেখুন, মানুষের করো না কিনা, মানুষ সবাই সমান। হলো হলো বামুন শূদ্র, ম্লেচ্ছ যাবন মহৎ ক্ষুদ্র। এদের মধ্যে এক একটা ভাগ আছে। এই জাতিদের মধ্যে বামুন একটা ভাব, শূদ্র একটা ভাব, ম্লেচ্ছ একটা ভাব। মানে তার স্পর্শ করলেই গোসল করতে হবে। জবন আর মহৎ আছে, আর ক্ষুদ্র আছে। মহৎ মানে বড় মানুষ, আর ক্ষুদ্র ছোট মানুষ। ছোট কাকে বলা হচ্ছে? ক্ষুদ্র গরিব, অসহায়, ভিখারি। বিরাট অট্টালিকার মালিক নয়, এরা সম্পদের মালিক নয়। তাহলে ক্ষুদ্র আর মহৎ কি করে? তুমি লেখাপড়া শিখেছ, বড় হয়েছ, তোমাকে আল্লাহ শিখিয়েছে বলে তোমাকে আল্লাহ মুসলমান করেছেন বলে তুমি মুসলমান হয়েছ। তোকে নামাজি করেছেন বলে তুমি নামাজি হয়েছ। তুমিও বেনামাজির মতো থাকতে পারতে, যে বেনামাজি তাকেও আল্লাহ পাক নামাজি বানাতেন। তুমি অমুসলিম যারা তার মতো অমুসলিম হতে পারতে। এসব আল্লাহ দয়া। তো তুমি নবীজির উম্মত হয়েছ, এতে তোমার কিছু কৃতিত্ব নয়, আমার কিছু আল্লাহই করেছে। ঈমান এনেছ, আল্লাহই দিয়েছে সব। যে যতটুকু ভালো পেয়েছে আল্লাহর দয়া পেয়েছে। সেই কারণে যে পায়নি তাকে ঘৃণা করা যাবে না, ছোট ভাবা যাবে না। সারা বিশ্বের মানুষ সব ভাই ভাই। কেন? তাদের আব্বা হলেন আদম, তার মা হল হাওয়া। নাকি এই মানুষের বাপ কোন হনুমান, শুকর না বাদর? হ্যাঁ, একজন বলে গেছেন এরকম। ওই রকম চিন্তা ভাবনা ছিল, এর পূর্বে এইরকম ছিল। সে থিওরি আমি বলতে চাই না। হলো হলো জাতির অভিশাপ হিন্দু মুসলমান। দেখো কি খেলায় মেতে গেছে। গুজরাটি, মারাঠি, বাঙালি, পাঞ্জাবি, এক একটা এলাকার মানুষ তার গর্ববোধ করবে, আমরা বাঙালি, আমরা ভালো। যারা মারাঠি, তারা গুজরাটি, তারা ভালো নয়, বলা যাবে না। শিয়া সুন্নি আল্লাহ মজহাবি, এসব মুসলমানদের ভিতরে একটা ভাগ শিয়া ভাব আছে, একটা সুন্নি একটা ভাগ আছে। আর কোনো মজহাব মানে না, একজন মজহাব মানে। আমরা 4 ইমামকে মানি, মজহাব অনেকেই ইমাম মানে না, তাই লামজহাবে বলে। তো শিয়া সুন্নি লামজহাবে যে হোক না কেন, তাদের ঘৃণা করতে পারবে না, ছোট ভাবতে পারবে না। কিন্তু হয়েছে কি, শিয়া সুন্নি, সুন্নি শিয়াদের
যারা মজহবওয়ালা তারা মজহবকে ঘৃণা করছে, যারা মজহবিরা মজহবিকে ঘৃণা করছে। কাকে বাদ দিলেন? কারে করোনা তুচ্ছ বিদ্বেষ অসম্মান। অন্য মজহবে আছে বলে, অন্য জায়গায় আছে বলে তুমি তাকে ছোট ভাববে, তার প্রতি হিংসা করবে, অসম্মান করবে, তোমার অধিকার নেই। পাকিস্তানি, হিন্দুস্তানি, আফগানিস্তানি এক একটা দেশের কথা বলছেন। কোনো দেশ কোনো দেশের উপরে গর্ববোধ করতে পারবেন। সমস্ত এই দাদাগিরির জন্যই সব। আমেরিকা কলম্বাসের আগে কোথায় ছিল? আমেরিকা ছিল বলো? শক্তিধর সারা দুনিয়া এসে রাজত্ব করবে, এর লাগিয়ে অস্ত্র দিয়ে, বলো? মানুষ মারা খেলা। তা এরা লেখাপড়া শিখে কি করলো? এ মানুষ না অমানুষ, এ মানবরূপী শয়তান। সারা দুনিয়া আল্লাহর, সেই দুনিয়ার এক একটা এলাকা ভাগ করে প্রতিরক্ষা খাতে সব থেকে বিরাট ব্যয় সারা পৃথিবীর দেশগুলো করছে। এ দেশ ও দেশ আমার, এ দেশ আমার, এখানে কারো আসতে দেবো না, এটা আমার এরিয়া। সারা দুনিয়া সকলের বাড়ি সোনার হয়ে যেত, কেউ গরিব থাকতো না। এই যে পয়সাগুলো এই খাতে ব্যয় করছে, বুঝতে পারলেন? সব মানবরূপী শয়তান এতে পড়ে গেল। তাহলে জাপানি, জার্মানি, ইরানি, তুমি ইরান দেশে আছো বলে, জার্মানি আছো বলে, জাপানি এক একটা দেশে আছো বলে, যে পাকিস্তানে আসো বলে, হিন্দুস্তান, এতে কোনো গর্ব নেই। যে যেখানেই থাকো না সব আল্লাহর, সব সমস্ত। হানাফি, শাফি সবারই বাসরে ভালো। হানফি মাযহারে, আমরা হানফি মাযহাবের মানুষ, ওইরকম অনেক জায়গা আছে, মক্কা মুআজ্জামানে শাফি মাযহাবের মানুষ আছে, থাক না, তারা তো মানুষ, তারা তো মুসলমান। তা আমরা ঘৃণা করবো কেন, বিদ্বেষ করবো কেন? আমরাই সঠিক আর তারা বেঠিক বলবো কেন? জৈন বৌদ্ধ, ইহুদি, শিখ, খ্রিস্টান, এই জৈন একটা জাত আছে হিন্দুর ভেতরে, আর বৌদ্ধ আছে। এরা পৌতলিক নয় মনে হয়, গৌতম বুদ্ধের মনে। এদের অনেক ছিল, সব ভেঙে দিয়েছে। এক বিদ্বেষ করে করে জৈনদের যে ধর্মীয় সবটাই। ইহুদি, শিখ, খ্রিস্টান, ইহুদি হলো হোক, শিখ হলো হোক, আর খ্রিস্টান হোক, আর দেওবন্দি লোক হোক, বেরলেবি আলেম হোক, তবলিগি হোক, ওহাবি হোক, সবাই আদম সন্তান। মানুষ যে সবই, সকলে আদম সন্তান, সবাই মানুষ। তা তুমি ঘৃণা করবে কেন, ছোট করবে কেন? ভেদ বুদ্ধি শেখায় তোরে মানবরূপী শয়তান, মানবরূপী। ভেদাভেদ করা যাবে না, কেউ ছোট ভাবা যাবে না, কেউ অসম্মান করা যাবে না। যারা ভেদ বুদ্ধি শেখাচ্ছে সবই মানুষ রূপ নিয়ে শয়তান। সব আল্লাহর দেশ, সবই আল্লাহর রাজত্ব। লেখাপড়া শিখে যারা মানুষকে, দেশকে ধ্বংস করার জন্যে এই কত টাকা, কত অর্থ সম্পদ খরচ করে সব বম তৈরি করছে, অ্যাটম বম, নাইট্রোজেন বম, হাইড্রোজেন বম। আমি রাখতে পারি, আমি দাদা, তুমি রাখতে পারবে না, তুমি ছোট। আমার বন্ধুরা রাখতে পারবে, তুমি রাখতে পারবে। সাম্যের বলি আওড়ায়। কাকে বাদ দিয়েছেন বলো? সকলকে ভালোবাসতে পারেছেন। যখন মানুষ এরোপ্লেনে ওঠে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই খেজুর গাছটা বড়, এই তৃণ ঘাসগুলো খুব ছোট ছোট। তখন কিন্তু উপরে উঠলে তখন আর দেখা যাবে না, সব সময়। এমনি প্লেনে উঠলে সব সমান। 10 তলা 20 তলা বিল্ডিং আর ছোট ছোট ঘর সব সমান।
তো মানুষ এরকম মনের দিক দিয়ে যত উপরে উঠবে তখন সবাইকে এরকম ভালোবাসে। এদের বলে মানুষ। যারা কাউকে ছোট ভাবে না, অসম্মান করে না, ঘৃণা করে না, সকলকে, তারাই মানুষ। তাই হযরত থানভী রহমাতুল্লাহ এত বড় মানে বললেন ফিল হাল আর ফিল মাল, মানে বর্তমানে আমি সমস্ত মুসলমানের থেকে আমি অধম। মানে আশরাফ আলী থানভী 1000 সাবজেক্টের উপরে যার কিতাব, বিষয়ের উপরে, এমনকি হুকুকুল হায়ওয়ান বলে কিতাব লিখেছেন, মানে প্রাণীর হক, চতুষ্পদ পশুদের হক কি সে সম্পর্কে মানে কোন ব্যাপারটা তিনি ছেড়েছেন। কত ব্যাপারেই কিতাব লিখে 1000টা সাবজেক্টের বেশি তিনি কিতাব নয় সাবজেক্টের উপরে লিখেছেন তিনি কিতাব। আর তিনি বলছেন নিজে কত ছোট করেছেন, আমি বর্তমানে সমস্ত মুসলমানদের থেকে অধম, আর পরিণতির দিক দিয়ে সমস্ত মানুষ, শুধু মুসলমান নয়, সমস্ত মানুষ বরং অমুসলিম বরং পশুর থেকেও অধম। আমাদের মাথার তাজ তো সব তাই নম্রতা। কেন বললেন? তাকে জানতে চাওয়া হলো। অত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, সারা বিশ্বে তাঁর সুনাম খ্যাতি, দুনিয়ার মানুষ এক কথায় তাকে চেনেন, তিনি এরকম কেন বললেন? জানতে চাইলে তিনি বললেন, দেখো একজন মুসলমান, সে একটা ইমানদার, এমন একটা কাজ করেছেন, এই কাজে আল্লাহ খুব খুশি হয়ে গেছেন। আর আমি আলেম, আমি লেখক, আমি ইবাদতকারী, এমন একটা আমি কাজ করছি তাতে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। সেই আল্লাহর অসন্তুষ্টির উপরে আমার মওত হয়ে গেল। আর একজন ইমানদার সাদামাটা মুসলমান, সে একটু ভালো কাজ, আল্লাহ তার খুশি হয়ে গেছে, সে পার হয়ে যাবে। তা আমার পরিণতি শেষটা কি আমি জানি না। সেই কারণে সমস্ত ইমানদারদের থেকে, মুসলমান থেকে আমি অধম। আর সমস্ত কাফের পশুর থেকে এই কারণে অধম যে এটা হতে পারে কোন একটা কাফের তার জীবনের শেষ মুহূর্তে তার কুফর পরিত্যাগ করে সে ঈমান আনতে পারে, আর আল্লাহ আমার উপর নারাজ হয়ে আমার ঈমান হারা করে মওত দিতে পারেন। তখন তো একটা পশুর তো হিসেব হবে না, কিন্তু বেঈমান হয়ে মরলে আমার তো হিসেব নিকেশ। বোঝা গেছে? আমাদের সমস্ত বুজুর্গান সব মনীষী এইরকমভাবেই ছিলেন। তার এই যে ছোট হযরতের সমস্ত কেতাবে এইরকম ইবাদত বন্দেগি কি করি ছাই, ক্ষমা করো রহমত তব অনন্ত অপার। অনন্ত অনন্ত শুকরিয়া দরগাতে তোমার, কত ভালোবেসেছ হে পরওয়ারদিগার। সীমাহীন ভালোবাসা তব সীমাহীন দয়া, কি সাধ্যি ভাষায় আনে বান্দা গুনাহগার। হযরত বলছেন, নিজেকে বলছেন বান্দা গুনাহগার। বলো, হযরতের কেতাবে তো হযরত লিখে গেছেন, তার নিজেকে কি ভেবেছেন? পাপ পঙ্কিনু কাটাইনু সারাটি জীবন, ক্ষমা করে দাও গো মোরে দয়াতে তোমার। পাপ পঙ্কিলে কাটাইনু সারাটি জীবন, আমার জীবনের সমস্তটাই পাপে কেটে গেছে। ক্ষমা করে দাও গো মোরে দয়াতে তোমা। বল, আমরা কি দেখেছি? ওর হযরতকে আমরা কি দেখেছি?
আর তিনি কি ভুল লিখলেন না মিথ্যা লিখলেন? বলো। তিনি তাকে যা ভেবেছেন সেটাই লিখেছেন। তো মনের অবস্থা ছোট এরকম ভেবেছেন, সেই বড় মানুষ বলেই ভাবতে পারছেন। ভালো করে বলি, আল্লাহর বড় তুলনায়